হ্যালো বন্ধুরা, আবারও চলে এসেছি তোমাদের সামনে সানডের একটা ব্লগ নিয়ে। আজকে ছুটি বলে কত বেলা অবধি শুয়েছিলাম। সকালবেলা যদিও একবার উঠেছি, উঠে আবার গিয়ে শুয়ে পড়েছি। এখন 9:30 বাজতে যায় প্রায়। তারপরে ভাবলাম এর থেকে যদি বেশি দেরিতে উঠি তাহলে আবার ওদের দোকানে যেতে দেরি হয়ে যাবে। ভাত বসিয়ে দিয়েছি, ডাল সিদ্ধ বসিয়েছি, তার আগে তো চাটা করে ছেঁকে নিলাম। মানি তুই আজকে গেলি না জিমে? কালকে শান আবার ওর বাবার সঙ্গে শুয়েছে, আমি সোনুর সাথে শুয়েছি। ডাল সিদ্ধ একটু তুলে রাখলাম সোনু শানের জন্য, আর ডিম সিদ্ধও করে নিয়েছি। এখানে আগের ডাল ছিল, এটাকে শুকনো করে রাখলাম। এটা মুগ ডাল লাউ দিয়ে করেছিলাম। আর পরশুদিন রাত্রিবেলা কাবলি ছোলা করেছিলাম, খেয়ে একটুখানি ছিল, ওটাও বার করে নিলাম। আর চিকেনটাও আমি ম্যারিনেট করে রেখেছিলাম দই আর গোলমরিচ গুঁড়ো দিয়ে। ডিম সিদ্ধ তো করেছি, সোনু খেয়ে নিল, শানেরটা রয়েছে। আর এখানে ডাল শুকনো করেছি, এটা তো আমার শাশুড়ি মা খাবে, ভীষণই ভালোবাসে। এটা আমার হাজব্যান্ডকে দিয়ে দেবো, নিয়ে যাবে। আর দুটো ডিম এমনি অমলেট করছি, হাজব্যান্ড শাশুড়ি মা খেয়ে যাবে, কারণ এখনও তো চিকেন হয়নি। আর এদিকে ডালটা পেঁয়াজ দিয়ে করে নিলাম, চিকেনটা পরে করবো। এই যে চিকেনটা এখনও হয়নি, তাই ডাল আর ডিম অমলেট দিয়ে খেয়ে যাবে। দোকানে যাওয়ার সময় হয়ে গেছে যেহেতু আর কিছু রান্না করে দিতে পারলাম না। চিকেনটা বসাবো, মশলা করে নিয়েছি। চিকেনটা আমার রান্না হয়ে গেছে, আমি নামিয়ে নিয়েছি। এবার আলাদা আলাদা করে ভাগ করে রাখবো। চিকেনগুলো পেটে রাখলাম, এটা রাতে, এটা কালকের জন্য একটু রাখলাম, আর এখানে দুপুরের জন্য একটু রাখলাম। তো আমি এদিকে গুছিয়ে নিয়ে বাসন টাসন মেজে, আর জামা কাপড়ও এখানে তৈরি হচ্ছে কাঁচা ধোয়ার জন্য। মানে এক এক করে ফেলছে, আর শান ওদিকে স্টাডি টেবিল পরিষ্কার করছে। দেখো ফ্রেন্ডস, 12:30 বাজে, মানে একটু দেরি করে ওঠার ফল। মানে সেটাই বলি, সংসারের যে সকাল থেকে উঠেই সবার জন্য রান্না বান্না সব কিছু করে, কে কী খাবে, কে কোথায় বেরোবে, তার জন্য আগে আগে সব কিছু করে দেওয়া। সে যদি একদিন শুয়ে থাকে তাহলেই সংসার শুয়ে থাকবে। দেখেছো? দেখো, একটু বেলায় উঠেছি বলে সব কাজ পড়ে রয়েছে। রান্নাবান্না করে তো তাদের পাঠিয়ে দিলাম টাইম মতন। সকালবেলা ছেলেরা একটু খেলো সেদ্ধ ভাত, আমিও খেলাম, মানে রান্না করে নিয়ে তারপরে খেলাম। তো এখন 12:30 বাজে। শান ওকে অনেক দিন আগেই বলেছিলাম বই খাতাগুলি একটু পরিষ্কার করতে, তা ও আজকে করছে। আর এদিকে জামা কাপড় ভাঁজ করতে হবে, জামা কাপড় কাচতে হবে, তারপরে আবার ঘর ঝাড় দেবো, ঘর মোছা, বাসন মাজা, ঠাকুরের বাসন মাজা আর কি, তারপরে পুজো দেওয়া, সব কিছু করতে হবে। একদিন দোকান বন্ধ থাকলে হয়ে যাবে, কিন্তু খাওয়া একদিন বন্ধ করা যাবে না। কিন্তু না, একবেলাও যাবে না, একদিন কি একবেলাও খাওয়া বন্ধ করা যাবে না। খেতে হলে তোমাকে করতেই হবে সকাল থেকে উঠেই। আগেই সকালবেলা ঘুম থেকে উঠে চিন্তা যে আজকে কি রান্না করব, কি খাওয়া হবে, পেট মানবে না, সেটাই বলছি। যাই হোক, তাই কাজগুলো করি, শরীর খারাপ হোক যাই হোক, মানে আমাকে করতেই হবে কাজ। আজকে রবিবার বলেই একটু শুয়ে রয়েছি। সকালবেলা উঠে আজকে মানে ময়লাও ফেলা হয়নি। শুনতে পাচ্ছি এসছে গাড়ি, কিন্তু কে উঠে দেবে? সবাই তো শুয়ে রয়েছে, শুধু সোনু উঠে খেলতে গেছিলো। শানু আজকে জিমে যায়নি সকালবেলা, তো ওই জন্য আমিও শুয়েছিলাম। তো কালকে দিয়ে দেবো, আর কি করব। বিছানাপত্রের কী অবস্থা, এগুলো সব গুছাবো গাছাবো, জানলাও খোলা হয়নি। আর এদিকে দেখো জামা কাপড় ভুল হয়েছে, এগুলো কাচতে দেবো। শান্ত টেবিল পরিষ্কার করছে, সোনু এদিকে সকালবেলা খেলতে গেছিল, খেলে এসে স্নান করে নিয়ে খেয়ে ও আবার আঁকাটা নিয়ে বসেছে। ছবিটার মধ্যে বলে ও চুমকি টুমকি বসাবে। আর ঝাড় দিতে দিতে পাশের বাড়ি থেকে একজন দিয়ে গেল পুঁই মিটুনি। আমি বলেছিলাম কাঁচা দিতে না, পাকা দিতে, পেকেছে তারপরে দিয়ে গেল গাছ থেকে পেরে। কি সুন্দর, এগুলো না ভাজা খেতে খুব ভাল লাগে। আর পুঁই শাকটাও খাওয়া যাবে ডাঁটা সমেত। দেখো ফ্রেন্ডস, আমার পুজো করা হয়ে গেছে, পুজো করে নিয়েছি। আর আমার হাজব্যান্ড তো নারকেলগুলো সেদিন ফালি করে রেখে দিয়েছিল ফ্রিজে, তো আমি কালকে বার করে ওগুলিকে আবার কুচিয়ে রেখে দিয়েছি। এবার এগুলো নাড়ু বানাবো। আমার হাজব্যান্ড তো নারকেলগুলো ফালি করে দিয়েছিল, আমি এগুলোকে কুচালাম, কুচিয়ে নিয়েছি, এবার এটাও ধুয়ে নিয়েছি। আর এখানে বসাবো, দিয়ে কুটটা বার করে নিই, বানিয়ে নিলাম সব নাড়ু। এবার জামা কাপড়গুলো মেলে দিয়ে আসি। দেখো সন্ধেবেলায় একটু চপ বেগুনি গরম করে নিলাম, কারণ এটা মাই পাঠিয়ে দিয়েছিল, কালকে শান গেছিলো, শানের কাছে পাঠিয়ে দিয়েছিল, কালকে শনিবার ছিল বলে তাই খাওয়া হয়নি। আজকে গরম করলাম, সোনুকে দিলাম, সোনু খেয়ে বেরোবে। আর শান গেছে খেলতে একটুখানি, এখনও আসেনি। সেদিনকার তোমাদের বলছিলাম যে একটা নিমন্ত্রণ চলে এসছে। নিমন্ত্রণটা হচ্ছে আমার মাস্তুতো
দাদার নাতির হচ্ছে অন্নপ্রাশন। কালকে আবার একটা বিয়েবাড়ি নিমন্ত্রণ চলে এসছে, ওটা হচ্ছে আমার হাজব্যান্ডের মহাজনের মেয়ের বিয়ে। তো অন্নপ্রাশনটা বিয়ের আগে, বিয়েটা হচ্ছে মার্চ মাসের প্রথম দিকেই, আর অন্নপ্রাশনটা এই ফেব্রুয়ারি মাসের শেষের দিকেই। তার আগে হচ্ছে আমার বাপের বাড়িতে রাম ঠাকুর উৎসব। তো উৎসবের জন্যই মা আর বাবা সেদিন গেছিলো আমার সেজো মাসির বাড়িতে, মানে মাসিকে নিয়ে এসছে একেবারে। আর ওই মাসির বাড়ির থেকে কচু টচুগুলো নিয়ে এসছে। তো কচুর শাক সব নিয়ে এসছে। কচুর শাক তো রান্না করেই দিয়েছে মা, আর কচুটা সব বাড়ি বাড়ি দিয়েছে, এখানে সবার বাড়ি বাড়িতে যারা যারা আছে আত্মীয় স্বজন সবার বাড়িতে দিয়েছে। তো কচুটা আমার এখনও রান্না করা হয়নি। তো কচুটা ভেবেছি মাছ দিয়ে খাবো। এত ভালো কচু না, মানে একটুকু গলা ধরে না, কিছু না, মানে মনে হয় যেন কাঁচাই খাওয়া যায়। আর ওখানকার লোকেরা কেউ খায় না। তো এই জন্য যখনই মানে মাসি আসে বা আমাদের এখান থেকে কেউ যায় তখনই নিয়ে আসে। যাব, উৎসব সামনেই, তো আমিও যাব। উৎসবের আগের দিনই যাব, কারণ আগের দিনও তো কীর্তন টীর্তন হয়, শিরনি হয়। তো যাব, সেদিনকারেই যাব। কারণ ভাই নেই, ভাই থাকলে অতটা অসুবিধা হতো না মায়ের। তাও মাসিকে নিয়ে এসছে, মাসিকে এনেছে, অনেকটা হেল্প হবে। তা আমিও যাব, বোনও যাবে। বোন গেলেও বোন কিছু করতে পারবে না, কারণ বোনের মেয়ে এত দুষ্টু না, ওকে রেখে কিছু করা যায় না। তো আমি যাবো, আর আত্মীয় পরিজনরা আসবে, সে মানে উৎসবের দিনই আসবে। কিন্তু উৎসবের দিন আসলেও কাজ তো, মানে একটা বাড়িতে উৎসব হলে লোক না থাকলে না হয় না। তো কাজ তো থাকে প্রচুর। তা মা বলেছে তুই চলে আসবে। আমি বললাম হ্যাঁ, আমি চলে যাব আগের দিন। আর শানও চলে যাবে, আর সোনু অফিস থেকে ওকে বলেছি তুই চলে যাবি। আর আমার হাজব্যান্ডরা হয়তো পরের দিন যাবে, কারণ ওদের দোকান আছে। দোকান বৃহস্পতিবার পড়েছে উৎসব, কিন্তু আমি যেহেতু তার আগের দিনই চলে যাচ্ছি, ওরা পরের দিন যাবে। আর সোনুকে বলেছি তোর অফিস আছে যখন, তুই ওইখান থেকে পরের দিন অফিসে চলে যাবি, এই বলেছি। আর ভাই তো অল ইন ওয়ান, মানে ওর সব কিছু, কোনো কিছু বাদ নেই। ও নেই তো, জন্য মা বলেছে তোরা আসবি, হাতে নাতে করবি। আর ঠিক আছে। ভাই হয়তো চলে আসবে, আগামী মাসেই চলে আসবে, ওর প্রজেক্ট শেষ হবে তারপরে ও আসবে। তো উৎসব তো তার আগেই পড়ে গেছে, ও তো ছুটি পায়নি, কারণ ছুটিতে ও এসছিল, ওই ছুটি কাটিয়ে চলে গেছে, এখন আর আসতে পারবে না। ও একেবারেই প্রজেক্টটা শেষ করে তারপরে আসবে, এখন আর ছুটি পাবে না ও। তো ছুটি পাবে না বলে তো, কিন্তু উৎসব তো করতে হবে, ওইটা তো আর পাল্টানো যাবে না। দেখো, রাতের জন্য আমি রুমালি রুটি করছি। রুমালি রুটি করতে গেলে আমাকে তো বড় বড় করে করতে হবে, অনেকগুলো করা হয়েও গেছে। ওই জন্য আমি একটা কড়াই বসিয়েছি, পুরনো কড়াই, আর ওপরে এই রুটিগুলি করছি। চাটুতে করলেও হতো, কিন্তু চাটুতে তো আবার এত বড় হবে না। দোকানের মতন করতে গেলে আমাকে এরম ভাবেই করতে হবে। যতটা পেরেছি পাতলা করেছি। আর একটা রুটি এত বড় বড় করে বেলে সেঁকতে অনেক টাইম লাগলো, আর অনেকগুলো রুটিও করেছি, যেহেতু পাতলা না। আর এখানে পালং পনির করেছি, আর একটু মিষ্টি আছে। দেখো, চিকেন তো ছিলই, তো শাশুড়ি মা তো চিকেন খায় না, ওই জন্য আবার ভাবলাম যখন একটু পনির আছে পালং পনির করে নিই। এদিকে সোনু বলছে তুমি রুটি করো না, আর রুটি করলেও রুমালি রুটি করো। হ্যাঁ, তা ভাবলাম ঠিক আছে, অল্প একটু ভাতও রয়েছে, তা এই অল্প, একদম অল্প, হবে না। ওই জন্যই। আর শান ওইদিকে বলছে তাহলে করো করো করো। ঠিক আছে, তো রান্নাবান্না করে নিয়ে আমি বললাম পালং পনির করলাম, ওটা থাকলে একটু থাকবে, কালকে খেতে পারবে টিফিনে নিয়ে যদি যায়। গ্যাস ট্যাস পরিষ্কার করে নিলাম। এবার কটা বাসন হয়েছে, বাসনগুলো ধুয়ে নিই, তারপরে ওরা আসলে খেতে দেবো। সোনু এখনও আসেনি ঘুরে টুরে, আর শানও আবার টিফিন খেয়ে বেরিয়েছে বন্ধুদের সঙ্গে, ঘুরে আসবে। ওরাও আসবে দোকান থেকে, একবারে খেতে দিয়ে দেবো। তো আজকের মতো ফ্রেন্ডস, ভিডিওটা এখানেই শেষ করছি। আবার দেখা হবে নতুন আরেকটা ভিডিওর সঙ্গে। ততক্ষণ পর্যন্ত খুব ভালো থেকো, সুস্থ থেকো। গুড নাইট, টাটা।